একজন মহিলা সে যদি অন্তরাত্মাকে পরিশুদ্ধ করে, তাহলে সেই মহিলার পেট থেকে যে আওলাদ, যে সন্তান জন্ম নিবে, সেই সন্তান জগৎ বিখ্যাত সুসন্তান হবে। আমি সাময়িক আলোচনা থেকে যতটুকু আমি বুঝতে পারছি, মা যদি ভালো হয়, মায়ের গর্ভের বাচ্চাটাও ভালো হয়। আমাদের এই নারায়ণগঞ্জ জেলায় ২৫০০ থানায় এই কথাটা অবশ্যই আছে, আমরা অনেকেই শুনেছি। গাই ভালো হইলে বাছুর ভালো হয়, আর গাই বাছুর যদি সম্পর্ক ভালো থাকে তাহলে দুধও বেশি হয়। কথা কোন ঠিক কিনা? তো আমার বন্ধুগণ, যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, এদেশের তরুণ আলেমরা পরামর্শ করে আল্লাহওয়ালা বুজুর্গদের নেক সহবত গ্রহণ করে জাতির এই ক্লান্তি লগ্নে এই মাদ্রাসার ব্যবস্থা করেছে। এই মাদ্রাসাতে শিক্ষাদান পাঠ পদ্ধতি সর্বভাবে সর্বাবস্থায় কোরআন হাদিসের শিক্ষা দিয়ে থাকে। আমাদের দেশে পুরুষদের জন্য যেরকম মাদ্রাসার দরকার, মহিলাদের জন্য সেরকম মাদ্রাসার দরকার। নবী বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিমদের জন্য অত্যাবশ্যক, ফরজ ইলমে দ্বীন শিক্ষা করা। এখন আমি স্বামী হিসেবে খুব আল্লাহওয়ালা হইলাম, আমার বিবিকে যদি আমি আল্লাহওয়ালা না বানাই, তাহলে আমার আর আমার বিবির মাধ্যমে আল্লাহর দয়া যে সন্তান আসবে, এই সন্তান ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক সন্তানদের পিতামাতা হিসেবে কবুল করেন। আমি আমার নির্ধারিত সময়ে আলোচনা ইতি টেনে আপনাদের কাছ থেকে বিদায় নেব। এই জন্য কথাগুলি যেন হাতছাড়া না হয়, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের ৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সম্পূর্ণ আয়াত আমি তেলাওয়াত করি নাই, সূরাতুত তাহরিমের ৬ নম্বর আয়াতের প্রথম অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যেই আয়াতে কারিমার প্রথম অংশের মাধ্যমে আল্লাহ জাল্লা শানুহু ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দীদের কাছে বললেন, ও ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার কথাটা যদি আপনারা বুঝে থাকেন, বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশটা কার? সবাই কথা বলতেছেন না, ঠান্ডা খুব বেশি লাগছে। নির্দেশটা কার? আল্লাহ। আর একবার বলেন, নির্দেশ কার? আল্লাহ। জাহান্নামের আগুন থেকে ইমানের সহিত নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, চাই সেটা পুরুষ হোক, চাই সেটা নারী হোক, চাই ধনী হোক, চাই গরিব হোক, চাই বৃদ্ধ হোক, চাই জওয়ান হোক, চাই যুবতী হোক, চাই যুবতী হোক, ধনী হোক, গরিব হোক, কালো হোক, ধলা হোক, যাদের মধ্যে ঈমান নামক দৌলত আছে, তাদেরকেই আল্লাহ তাআলা ডেকে বলেছেন, ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে বলেন তো দেখি, স্বামীর অধীনে বউ আছে না নাই? যদিও আমাদের বাংলাদেশে এখন একটু উল্টা পাল্টা দেখা যায়, বউর অধীনে স্বামী চলে। কথা আস্তে কথা কয়, বউর অধীনে স্বামী চলে। এখন মা বোনটা কইতে পারে, হুজুর তাইলে কি আমগো দিনে আমগো জামাই গো চলন যাইতো না? আমি এই কথা বলি না যে চলন যাইতো না, চলে যে এইটা বলছি। কারণ আল্লাহ পাক নিজেই বলছেন, তুমি তার অধীনে চলবা, সে তোমার অধীনে চলবে।
হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। এটা রব্বে কাবার নির্দেশ। স্বামী বউয়ের পোশাক, বউ স্বামীর পোশাক। তাহলে আল্লাহর কুদরতি ইশারা, বউ স্বামীর অধীনে চলবো, স্বামীও বউর অধীনে চলবে। দুইজনের মত একই তুইব, মিল্লা জিল্লা চলতইব। আর মিল্লা জিল্লা চললেই ঘরটা জান্নাতের টুকরা হইব। আর যদি স্বামী যায় ডাইনে, বউ যায় বামে, তাহলে এই ঘর জাহান্নামের টুকরা। টাকা থাকতে পারে, তোরা যে জোরে জোরে কইতেছ ঠিক, তোরা বিয়া করছো, আগামীতে করবো আর কি। সুইটকে বলাবান বউর কথা হইন না, জামাই বউর কথা হইন না, জোরে জোরে কয় ঠিক। যাই হোক, এদের মধ্যেই আগামী প্রজন্মের সুসন্তান লুকায়িত আছে, ঠিক কিনা বলে? আল্লাহ এই বাচ্চাদেরকে আগামী প্রজন্মের আলোক উজ্জ্বল ভবিষ্যৎ হিসেবে কবুল করেন। আর এখন তো আমাকে বাংলাদেশের পোলাপান মাশাআল্লাহ অটোমেটিক, অটোমেটিক না অটোমেটিক। আম গাছে উঠছে, আম গাছে উঠটা বস্তা বর্তাস। তো আমের বাগানের মালিক টর্চ লাইট দিয়ে খুঁজা বের করছে চোর কেডা। তো যখন ধরা পড়ছে তো ডাক দিয়ে তুই নাম মায় তোর বাহের কাছে তোর লয়ে যাই। হ্যাঁ নামে আর মুসকি মুসকি হাসে। আসস মানে আমি কথা হই না, আস আমার কথা হই না মানে কয় যে আপনি কইতেছেন আপনি আমার আব্বার কাছে লয়ে যাবেন। তোর বাবার কাছে কয় আম কোন বাবার কাছে নিবেন? আমার আব্বাই তো আর এক গাছে উঠটা বয়ে রয়েছে। তো আমালাই চিন্তা করতেছে যে বিচার কার কাছে দিব। হ্যাঁ ও বলে বস্তা লই বই। তো বাবা মা যদি আদর্শ হয়, আদর্শবান হয়, বাবা মার সন্তানরাও আদর্শবান হয়। আর এই কেমনে আদর্শবান হবে? এই জন্যই মাদ্রাসার দরকার, এই জন্যই মাদ্রাসা দরকার। আর মাদ্রাসা এই জন্য দরকার, মাদ্রাসাতে আলিফ লাম মিম পড়ানো হয়, হাট্টিমা টিম পড়ানো হয় না। মাদ্রাসায় কি পড়ানো হয়? নাকি হাট্টিমা টিম টিম আলিফ লাম। তো যাই হোক, ইমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দীগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন স্বামীর অধীনে বিবি, বিবির অধীনে স্বামী, আবার বিবির অধীনে স্বামী, স্বামীর অধীনে বিবি, বাপ মার অধীনে সন্তান, টিচারের অধীনে স্টুডেন্ট, সরকারের অধীনে জনগণ, ইমামের অধীনে মুসল্লি, পীরের অধীনে মুরিদ, ঠিক না? তো সরকারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, সরকারের জনগণকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। এটাই ইমানদারদের প্রতি মহান রবের নির্দেশ। এখন সরকার যদি খালি বারবার উমরা হজ উমরা করে আর জনগণকে যদি হজ উমরার কথা না বলে, কথার কথার কি বলতেছে, তাহলে বোঝা যাবে যে অধীনের সাথে তার মিল নাই, সে অধীনের সাথে সম্পর্ক রাখে নাই। আমি স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, কিন্তু আমার বিবি ফজরের নামাজের সময় শুয়ে রয়েছে, সকাল 8টায় তার ঘুম ভাঙে। আমার স্ত্রীকে আমি ফজরের নামাজের জন্য বললাম না, তাইলে বোঝা যাবে যে আমার বউটা আমার অধীনে নাই। আমি বাবা নামাজে যাচ্ছি, কিন্তু আমার সন্তানরা যাদের উপর নামাজ ফরজ হয়ে গেছে তারা ঘুমাইতেছে, তাদেরকে নামাজে ডাকতেছি না। তাহলে বুঝতে হবে আমি বাবার অধীনে, এই সন্তানরা নাই। মোহতারাম হাজিরিন,
ইমানদারদেরকে আল্লাহ ডাক দিলেন। আল্লাহর এই ডাক ইমানদারদের প্রতি হওয়ার কারণে এর দ্বারা বোঝা যায় ইমান নামক দৌলত অনেক বড় সম্পদ। ঠিক না বাবা? ইমান নামক দৌলত অনেক বড় সম্পদ। মরণের সময় আপনার কিচ্ছু লাগবে না যদি খালি ইমানটা নিয়ে মরতে পারেন, তাইলে আলহামদুলিল্লাহ। এজন্য আমাদের বড়রা আমাদেরকে শিখায়, যখনই তোমরা দোয়া চাইবা সবার কাছে বলবা যে কখন মারা যাই বলা যায় না, তবে মরণ যখন হবে ইমানের হালতে যেন মরণটা হয়, দোয়া চাই। এটাকেই আমরা গুরুজনদের কাছ থেকে মুখস্থ করে বলি, শেষ ভালো যার, কথা কয় না, শেষ ভালো যার। কিন্তু এই কথাটা মানতে হবে, মানাইতে হবে, শিখতে হবে, জানাইতে হবে ইমানদারদের ক্ষেত্রে। আমি মুসলমান হিসাবে মরণের সময় যদি ইমান নিয়ে মরতে পারি তাহলে আমি সাচ্চা মুসলমান, আমি পাক্কা মুসলমান। কিন্তু মরণের সময় যদি আমার ইমান নসিব না হয় তাহলে আমার এই 60 বছর, 70 বছর, 40 বছর, 50 বছরের জিন্দেগি, এটা জিন্দেগি হয়েছে বন্দিগিতে আমি রূপান্তরিত করতে পারি নাই। আল্লাহ আমাদেরকে ইমান নামক দৌলত অর্জন করে শেষ বিদের সময় ইমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। এবার বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশটা কার? আল্লাহর। আল্লাহ পাকের নির্দেশ। আমাদের মাওলানা মুফতি দেলোয়ার সাহেব হুজুর উস্তাজুল আসাতিজা শেখুল হাদিস হযরত বলে গেছেন, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ একটা কথা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, এটাই ঈমানদারদের প্রতি নির্দেশ মহান আল্লাহর। আর উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হইল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। সুবহানাল্লাহ বলবেন না? কি শিক্ষা ব্যবস্থা? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এবং হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি আরো লিখেছেন, রাসূলের কথা নকল করে বলেছেন, যেহেতু উনি ওয়ারাসাতুল আম্বিয়াদের মধ্যে অন্যতম একজন নায়েবে রাসূল, কোনো সন্দেহ নাই। আমাদের দেশে অনেক ব্যক্তিরা আশরাফ আলী থানভীকে আলেম তো দূরের কথা, অনেকেই ফতুয়া দেয় যে এরে মুসলমানই বলা যায় না। আমি ওই গ্রুপের নাম নেব না। অনেকে বলে আমরা যারা থানভীকে মানি, আমরা যারা হোসেন আহমদ মাদানিকে মহব্বত করি, আমরা নাকি ওয়াহাবি। ওয়াহাবিরা গরু জব করলে সেই গরু গোস্ত খাইবা না, এরকম বলে দেয়। ওয়াহাবিদের কাছে মাইয়া পোলা বিয়ে দিবা না, এরকম একটা গ্রুপ আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আলেম, কোনো সন্দেহ নাই। রাজনীতি করবেন, আশরাফ আলী থানভীর কিতাব পাবেন, কোন ভাবে কোন পদ্ধতিতে আপনাকে রাজনীতি করতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক, এই লাইনও ওনার লেখা আছে। আপনার শারীরিক রোগ হয়েছে, এই শারীরিক রোগ থেকে কিভাবে আরোগ্য লাভ করতে পারবেন, এই পারপাসেও ওনার কিতাব আছে। আপনি বিবাহ শাদীতে আবদ্ধ হবেন, আপনি কিভাবে বিবাহ শাদী দাম্পত্য জীবন সুখময় করবেন, কোন তরিকায় কোন পথ পদ্ধতি অবলম্বন করলে, এই পারপাসেও ওনার লেখা আছে। তো যাই হোক, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি নবীজির কথা নকল করে বলেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। কয়টা? আমি আবার একটু পিছনের দিকে ফিরে নিয়ে যেতে চাই কথাটা মনে রাখার জন্য। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচতে হবে ইমানের সহিত, নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? আল্লাহ। আর জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আর উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। কয়টা? জীবন ভর এই 4টা কথা মনে রাখবে। মনে যদি কষ্ট না নেন, আমি একটু আপনাদেরকে মুখস্থ করে বলতে চাই। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? সবাই কিন্তু বলেন নাই বাজান, আবার বলেন কয়টা? 4টা। কি কি? নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 1
নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4 আলেমকে। কয়টা হইল? জোরে কোন কয়টা? 4টা। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে, হাসরে, মিজানে, সিরাতে ধরা খাবে না তারা ধরা। সুবহানাল্লাহ বলে। নবীজিও বলেছেন তোমরা 4 গ্রুপের লোক হইও, 5ম নম্বরটা হইও না। আলেম বিদ্বেষী হইও না, আলেম বিরোধী হইও না। এখন ওলামায়ে কেরাম এখানে বসে আছেন, ওনাদের কাছে শরণাপন্ন হয়ে ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন। আমার বন্ধুগণ বলেন তো দেখি, এই কথার দ্বারা আলেমদের দাম বোঝা যায় কি বোঝা যায় না? আলেমদের দাম আছে না নাই?